তাদের কোনোটাই কিন্তু তথাকথিত হার্টের রোগ ছিল না। একজনের কি শ্বাসকষ্ট এবং উনি আরেকটা জিনিস ভুগতেন, সেটা হচ্ছে গলায় গিলতে কষ্ট হতো। তো ইনভেস্টিগেশন করা হলো, দেখা গেল যে জন্মগত মহাধমনির একটা এমন রোগ যেখানে শ্বাসনালী এবং খাদ্যনালীটাকে একটা দড়ির মতন টিপে রেখেছে। It was like a noose tightening the esophagus and the trachea. তো উনি নিতে পারছেন না বা শ্বাস নিতে কষ্ট হচ্ছে। কন্ডিশনটা জন্মগত বলা হয় ওভারাল ডাইভার্টিকুলাম উইথ অ্যাবারেন্ট রাইট সাবক্লেভিয়ান আর্টারি, সেইটা দিয়ে ওনার ধমনীটাকে আটকে দিয়েছে। আমরা ইভ্যালুয়েট করলাম। ফার্স্ট, দিস ইজ দ্য ইম্পর্টেন্স অফ আ টিম অ্যাপ্রোচ, যে হি initially went to a respiratory specialist and a gastro specialist. তার এন্ডোস্কোপি করা হয়, ইসোফেগোস্কোপি এন্ডোস্কোপি করা হয় এবং ট্র্যাকিয়া ব্রঙ্কোস্কোপি করে দেখা যাচ্ছে যে বাইরে থেকে একটা কম্প্রেশন রয়েছে, এবং তারপর তিনি আমাদের কাছে পাঠায়, ইনভেস্টিগেশন করা হয় এবং তাকে তার পর্যাপ্ত চিকিৎসা করে ঠিক করা হয়। দ্বিতীয়জন, উনি ফুটবলার, প্রদীপবাবু এখানে আছেন। ওনার কি হলো, ওনার স্ট্রোক মতন সন্দেহ করে নিউরো আইসিইউতে ভর্তি করা হয়। কেননা এক পা তুলতে পারছে না, নর্মালি এটা স্ট্রোকে হয়, কিন্তু নিউরো আইসিইউ নিউরো টিমরা আবার প্রপার ইভ্যালুয়েট করলেন। ডক্টর জি রেডিওলজিস্ট, ফ্যান্টাস্টিক রেডিওলজিস্ট ইজ অ্যাটাচড টু আওয়ার ডিপার্টমেন্ট, উনি একটা সিটি স্ক্যান করলেন, করে দেখা গেল যে না, ওনার মহাধমনী ফেটে গিয়ে ওনার পায়ে রক্ত চলাচলটা কমে যাচ্ছে। তো ইট রিকোয়ার্ড অ্যাকচুয়ালি নট আ নিউরো বাট আ কার্ডিওভাস্কুলার ইন্টারভেনশন। তো আমরা তখন তাকে অপারেশন করি, কমপ্লিকেটেড প্রসিডিওর বল বেন্টালস অপারেশন, এবং তাকে ঠিক করা হয়। সো এইখানে দেখা যাচ্ছে কি একটা মাল্টিডিসিপ্লিনারি টিম, সে হয়তো গ্যাস্ট্রো রয়েছে, সে হয়তো রেসপিরেটরি ফিজিওলজিস্ট রয়েছে, কার্ডিওলজিস্ট রয়েছে, রেডিওলজিস্ট রয়েছে, তারা সবাই মিলে দেখে রোগটাকে নির্ণয় করা হচ্ছে। তো আমি টেক দিস অপরচুনিটি ফর ফিউ মোমেন্টস কি আমার কয়েকজন পেশেন্টকে আমি স্টেজে ডাকবো, যাদের কিছু কিছু রোগ এমন আছে যেটাতে আগে থেকে নির্ণয় করে চিকিৎসা করে নিলে they can lead a normal life. Especially it will be emphasized because coronary artery disease, হার্টের ট্রম্বোটিক ব্লক, হার্টের রিদমের প্রবলেমের জন্য কি কি করা হয়েছে সেটা আমার টিমমেট যেমন ডক্টর ঘোষ, ডক্টর রয় চৌধুরী, ডক্টর নাম জানি, ডক্টর দীপকম আনন্দ, ওরা বলেছে। আমরা একটু অন্য মহাধমনী থেকে কি হতে পারে। যেমন প্রথমে আমরা এনাকে ডাকবো, এনার মহাধমনীতে যে ভাল্বটা থাকে অ্যাওর্টিক ভাল্ব, ওই অ্যাওর্টিক ভাল্বের প্রবলেম ছিল। তো নর্মালি 3 পাতার ভাল্ব থাকে, এটা 2 পাতার ভাল্ব ছিল, যাকে বলা হয় বাইকাস্পিড অ্যাওর্টিক ভাল্ব। এবং বাইকাস্পিড অ্যাওর্টিক ভাল্ব থেকে মহাধমনীটাও ফুলে গেছে। এনাকে আমরা যখন ডায়াগনোজ করি, সিটি স্ক্যান করে সব করে দেখা যায়, তখন আমাদের ভাল্ব এবং মহাধমনীর অপারেশন করে এনাকে ঠিক করা হয়। আচ্ছা, মিস্টার লাস্কার প্লিজ। সো এনার রোগ জন্মগত রোগ, এনাকে দেখলে এটা একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম হিসাবেও নেওয়া যায়। এনারও কিন্তু জন্মগত রোগ, পশ্চাৎটা খুব লম্বা 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 হাত। এইরকম লোকদের একরকম কন্ডিশন থাকে যাকে বলা হয় মার্কাল সিনড্রোম, তাদেরও কিন্তু মহাধমনীর প্রবলেম হওয়ার সম্ভাবনা থাকে। তো ইনি যখন আসেন, এনার দেখা যায় যে মহাধমনীটা খুব ফুলে আছে এবং ফেটে যাওয়ার জাস্ট আগের মুহূর্তে আমাদের কাছে উনি প্রেজেন্ট করেন। এনাকে আমরা অপারেশন করি, ভাল্ব মহাধমনীর যে খারাপ পার্টটা রিপ্লেস করে দেওয়া হয়, এবং নাও হি ইজ হ্যাভিং আ নর্মাল লাইফ। সো আপনি একজনের ভিডিও দেখলেন, ডক্টর বসুমল, মিস্টার বসুমল, এনাদের দুজনের কি হলো, জন্মগত মহাধমনী রোগ আছে, তার জন্য এনাদের আমরা চিকিৎসা করেছি। আবার এখানে আরেকজনকে আমি ডাকবো, আসুন ম্যাম। এখানে আমরা বলবো যে ওনার একটা ভাল্বের রোগ ধরা পড়ে খুব ছোট বয়সে, I think 9 years back, 9 বছর আগে ধরা পড়ে। ভাল্ব খারাপ ছিল, তাকে চিকিৎসা করতে বলা হচ্ছিল ভাল্ব রিপ্লেসমেন্ট, কিন্তু উনি সময় মতো ভাল্ব রিপ্লেসমেন্ট সার্জারিটা করেন। ভয় পেয়ে গেছিলেন, একটু শ্বাসকষ্ট হচ্ছে, ভেঙে নিয়েছে, করতে 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 একদম হাঁটতেই পারছেন না। সেই হিসাবে উনি আমার কাছে আসেন, এবং দেখা যায় যে একটা রোগ ট্রিট করতে না করার জন্য দ্বিতীয় অর্গানটাতেও প্রবলেম হয়ে যায়। তারপরে অ্যাওর্টিক ভাল্বের সাথে মহাধমনীটাও খুলে হাঁটার উপশম হয়ে যায়। তো তাকে আমরা রিপ্লেস করি মহাধমনী অ্যান্ড ভাল্ব, এবং তারপর তিনি একটা নর্মাল 2 মাস, হ্যাঁ, we have not completed 2 months even, and এনারা এখন সবাই নিজেদের নর্মাল জীবনযাপন করছে। তো লাস্ট আই ওয়ান্ট টু কনক্লুড দ্যাট ইট ইজ ইম্পর্টেন্ট দ্যাট আমরা রোগটাকে নির্ণয় সঠিকভাবে করি, তাদের কোন রোগ হতে পারে
সেইটা একটা স্পেশালাইজ ক্লিনিকে গিয়ে তাদের ফলো আপ করা এবং যখন রোগটা হাতের বাইরে চলে যাবে তার আগে নির্ণয় করে সেটা সঠিক চিকিৎসা করা। সেই চিকিৎসা হতে পারে ক্যাথল্যাবিস এইডের মাধ্যমে, যা আমার কলিগসরা ডক্টর ঘোষ অ্যান্ড হিজ টিম, ডক্টর রয় চৌধুরী অ্যান্ড হিজ টিম ওনারা করে থাকেন, বা হতে পারে সার্জারি, যেটা আমরা করে থাকি। অ্যান্ড ইন্টেন্সিভ কেয়ার টিম আমি এবং ডক্টর বার্মা আমাদের টিম মিলিয়ে করে থাকে। তো সেইটা করে নেওয়া দরকার। দ্য মেসেজ ইজ ফিয়ার দ্য ডিজিজ নট দ্য ট্রিটমেন্ট। রোগটাকে ভয় পান, চিকিৎসাকে ভয় পাবেন না। কেননা চিকিৎসা যদি ছোট কেটে হয়, হাতে ফুটো করে হয়, যেমন ক্যান্সারে ছোট কেটে হয়, যেমন আপনি দেখলেন রাজস্বী, ওর একটা জন্মগত হাতের ফুটো ছিল, ওর শি ইজ আ ডান্সার, সো শি ডিড নট ওয়ান্ট এনি স্কার ইন ফ্রন্ট অফ হিজ চেস্ট, অ্যান্ড ওনার রোগটাও ছোট কেটে করার উপযোগী ছিল। তো আমরা তাকে ওইভাবে চিকিৎসা করেছি, অ্যান্ড শি ইজ ব্যাক ইনটু ডান্সিং অ্যান্ড গেভ আস আ বিউটিফুল পারফরম্যান্স। কিন্তু অনেকের ক্ষেত্রে ছোট কোনোভাবেই কাটা সম্ভব না, তাদের কনভেনশনাল অ্যাপ্রোচে কেটে অপারেশন করা হয়েছে, এবং কেটে কি হলো, তাকে হয়তো 30-35 দিন বিছানা একটু নর্মাল অ্যাক্টিভিটি থেকে বিরত থাকতে হলো। কিন্তু তারপর যে ফুটবল খেলছে, যে বেড়াতে যেতে চায় সে বেড়াতে যাচ্ছে। সো ইটস আ ম্যাটার অফ ফিউ ডেজ। সো টু কনক্লুড, আমি সবসময় বলি যে একটা ইটস বেটার টু গেট ইয়োরসেলফ ট্রিটেড। লিভিং উইথ দ্য ডিজিজ ইজ মোর রিস্কি দ্যান দ্য রিস্ক অফ দ্য প্রসিজার। তাতে যদি অপারেশন করার দরকার হয় তাহলে সেটা করুন, তাতে যদি ওষুধের দরকার হয় তাহলে সেটা খান, তাহলে যদি স্টেটের দরকার হয় সেটা করুন। আর অপারেশন করার পর যে দাগ, সার্ফেক্সেলের একটা অ্যাড আছে, দাগ আচ্ছা হ্যাঁ, যদি দাগ থাকে, যদি জীবনটা ভালো থাকে তাহলে দাগ আচ্ছা হ্যাঁ। থ্যাংক ইউ।